আজীব দেখেন, শেষ 10 দিন লাইলাতুল কদর তালাশ করতে বলছেন নবী, আর শেষ 10 দিন সবচেয়ে বেশি মার্কেটের লোক। সত্য কথা না? তো শেষ 10 দিন ইবাদত, নবীজি কোমর বাঁধতেন, সাদ্দা মিজারা, কোমর বাঁধতেন শেষ 10 দিন ইবাদতের জন্য। আমরা কোমর বেঁধে মার্কেটে নামি। এ কষ্টের কথা, দুঃখের কথা। নবীজি কোমর বাঁধতেন, আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। গুনাহ করলেও আল্লাহ কয় অগ্রিম মাফ। গুনাহ তো আপনার নাই, আগেও করেন নাই, পরেও করবেন না, যদি করতেন আমি অগ্রিম সব মাফ করে দিছি আপনার। তো উনি কোমর বাঁধা শেষ 10 দিনের জন্য, ওই নবী কোমর বাঁধতেছে, ওনার কি দরকার ইবাদত করা? আমরা কোমর বেঁধে মার্কেটে যাই। রমজানের তৃতীয় জুমা আল্লাহ আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল কদর আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আজকে 20তম রোজা, রাতটা হবে 21তম রজনী। আজ রাত লাইলাতুল কদর হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম রজনী। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, প্রত্যেক বিষয় নিয়ে আল্লাহর হুকুমে জিবরিল আমিন, ফেরেশতারা এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাতে পৃথিবীতে অবতরণ করে। সালাম শান্তিময় রজনী এটা, হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের আগ পর্যন্ত। এই হলো সূরার সাবলীল অর্থ। এই সূরার ব্যাপারে কয়েকটি বিষয় আমরা মনে রাখব। এই সূরা নাজিলের প্রেক্ষাপট, 1 নাম্বার, তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রাজুলাম মিন বনি ইসরাঈল, বনি ইসরাঈলের এক ব্যক্তির কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। লাবিসাস সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরিন, যে ব্যক্তি 1000 মাস আল্লাহর রাস্তায় লড়াই করেছে, জিহাদ করেছে। ফাজিব আল মুসলিমুনা মিন যালিকা, মুসলমানরা আশ্চর্য হয়ে গেল। আগের উম্মত হায়াত পাইতো বেশি, তো 1000 মাস জিহাদের ময়দানে থাকা মানে প্রায় 83 বছর, তো তারা হায়াতও পাইতো বেশি, 150, 200, 250 বছর। এই কথা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরাটা নিয়ে এসে নবীজির মাধ্যমে সাহাবাদেরকে জানায়া দিলেন যে আপনি আপনার সাহাবাদেরকে জানায়া দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ আপনার উম্মতকে এমন একটা রাত দিয়েছে যেটার নাম লাইলাতুল কদর। ওই ব্যক্তি তো 1000 মাস আল্লাহর রাস্তায় লড়াই করেছে, আপনার উম্মত এই 1 রাত ইবাদত করবে, 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দান করবে। এ হলো এই রাতের ফজিলতের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ব্যক্তির ঘটনা উল্লেখ করার মাধ্যমে আমরা বুঝতে পারলাম এটা হলো সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট। দ্বিতীয় কথা, লাইলাতুল কদর কোরআন নাজিল হওয়ার রাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, এটাও এই সূরার ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, আনজালাল্লাহুল কোরআন জুমলাতান ওয়াহিদাতান মিনাল লাওহিল মাহফুজ ইলা বাইতিল ইজ্জাতি মিন সামাইদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে লৌহে মাহফুজ থেকে পূর্ণ কোরআনটা দুনিয়ার আসমান মানে প্রথম আসমানে একটা ঘর আছে নাম বাইতুল ইজ্জা, এই বাইতুল ইজ্জাতে আল্লাহ পূর্ণ কোরআনটা নাজিল করেছেন। সুম্মা নাজ্জালা মুফাসসালান বিহাসবিল ওয়াকাঈ ফি 23 সানাতান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর প্রথম আসমান থেকে প্রয়োজন অনুযায়ী 23 বছরে কোরআনটাকে
বিস্তারিত ব্যাখ্যা সাপেক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যা প্রয়োজন ওই প্রয়োজন অনুযায়ী 23 বছরে পুরা কোরআন নবীজির উপর নাজিল করেছেন। তৃতীয় কথা, লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম রজনী। 1000 মাসের চাইতে উত্তম এই ব্যাপারে কয়েকটা কথা। প্রথম কথা, 1000 মাসের চাইতে উত্তম এমন 1000 মাস যেই 1000 মাসে লাইলাতুল কদর নাই। মানে লাইলাতুল কদরটা উত্তম এমন 1000 মাসের চাইতে, যেই 1000 মাসে লাইলাতুল কদর নাই। লাইলাতুল কদর বিহীন 1000 মাসের চাইতে উত্তম লাইলাতুল কদর। কারণ লাইলাতুল কদর থাকলে তো আবার ওইটা ফজিলত হয়ে গেল। তো এমন 1000 মাস যেই 1000 মাসে লাইলাতুল কদর নাই। তাহলে 1000 মাস যেখানে লাইলাতুল কদর নাই, আর বিপরীতে একটা রাত লাইলাতুল কদর, ওই 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। এটা একটা হাদিস দ্বারা বোঝা যায়। তিরমিজি শরীফের 1667 নম্বর হাদিস। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন আলফি ইয়াউমিন ফিমা সিওয়াহু মিনাল মানাজিল। এক রাত আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারাদারি করা, এক রাত আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারাদারি করা, সীমান্তের প্রহরী নিযুক্ত হওয়া, সীমান্ত পাহারা না দেওয়া 1000 দিনের চাইতে উত্তম। সীমান্ত পাহারাদারি না করা 1000 দিনের চাইতে সীমান্ত পাহারাদারি করার এক রাত অথবা এক দিন আল্লাহর কাছে, ওই 1000 দিন, যেই 1000 দিনে আল্লাহর রাস্তায় পাহারাদারি করা হয় নাই, ওই 1000 দিনের চাইতে ওই একদিন উত্তম যেই একদিন আল্লাহর রাস্তায় পাহারাদারি করা হয়েছে। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় যে লাইলাতুল কদরটা 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ কি, যেই 1000 মাসে লাইলাতুল কদর নাই, যেটা অন্য একটা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। দ্বিতীয় কথা, 1000 মাসের ব্যাপারে, 1000 মাসের চাইতে উত্তম এটা কোরআনে আমরা পাইলাম, হাদিসে এই জাতীয় দৃষ্টান্ত পাওয়া যায়। আজকে জুমার দিন, ইবনে মাজা 1087 নম্বর হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গসসালা ইয়াউমাল জুমআতি, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, ওয়াগতাসালা ওয়া বাক্কারা ওয়াবতাকারা, গোসল করে তাড়াতাড়ি, সুম্মা মাশা ইলাল মসজিদি, গোসল করে তাড়াতাড়ি মসজিদের দিকে রওনা হয় হেঁটে, ওয়ালাম ইয়ারকাব, বাহনে চড়ে না, ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি গিয়ে বসে, ফাস্তামা, ইমাম যা বলে মন দিয়ে শোনে, খুতবা মন দিয়ে শোনে, ওয়ালাম ইয়ালগু, কোনো অনর্থক কথা বলে না, কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন আজরু সানাতি সিয়ামিহা ওয়া কিয়ামিহা, ওই ব্যক্তির প্রত্যেক কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর রোজা রাখা এবং 1 বছর রাত্রি জাগরণ করে ইবাদতের সওয়াব দান করে। জুমার দিন তাড়াতাড়ি গোসল করে ইমামের কাছাকাছি এসে বসে, ইমামের খুতবা শুনে, কোনো অনর্থক কথা বলে না, তার এই ফজিলত। তাহলে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ এই জাতীয় একটা দৃষ্টান্ত আমরা হাদিসের মধ্যেও পাইলাম, যে জুমার দিনের একটা আমল 1 বছর রোজা রাখা আর 1 বছর রাত্রি জাগরণ করে ইবাদতের চেয়ে উত্তম, ইবাদত পরিমাণ সওয়াব পাওয়া যায়। তাহলে দেখেন দৃষ্টান্তটা অনেকটা একরকম। হাদিসেও আমরা পাইলাম যে এমন দৃষ্টান্ত পাওয়া যায় যে মুসলমান ইবাদত কম করলেও সওয়াব অনেক বেশি পাবে। তৃতীয় কথা, 1000 মাস সমান সমান 83 বছর 4 মাস। লাইলাতুল কদর যদি পেয়ে যান, ওই রাতের ইবাদত করা মানে 83 বছর 4 মাসের চাইতে বেশি ফজিলত কামাই করা। এই গেল লাইলাতুল কদরের ব্যাপারে, সূরা কদরের ব্যাপারে 3টা শিরোনাম থেকে আমরা জানতে পারলাম। 4 নাম্বার শিরোনাম, লাইলাতুল কদরের ফজিলত। বুখারী শরীফের 35 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি লাইলাতুল কদরে বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায় রাত্রি জাগরণ করে, এই হাদিস আসছে রাত্রি জাগরণ করে, আল্লাহ তার আগের সব গুনাহগুলো মাফ করে দেয়। 5 নাম্বার শিরোনাম, লাইলাতুল কদর কবে? এই ব্যাপারে আপনাদের সামনে 7টা উত্তর দিব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর কবে? 1 নাম্বার উত্তর, লাইলাতুল কদর শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা। বুখারী শরীফের 2017 নাম্বার হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ভিতরি মিনাল আশারিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। স্পষ্ট এই হাদিসে, রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে আমরা বুখারীর এই হাদিস থেকে বুঝলাম লাইলাতুল কদরের শেষ দশকের প্রত্যেক বেজুর রাত এটা লাইলাতুল কদর হতে পারে। রমজানের শেষ দশকের প্রত্যেক বেজুর রাত এটা লাইলাতুল কদর হতে পারে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রমজানের শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। আল্লাহ আমাদেরকে তালাশ করার তৌফিক দান করেন। দ্বিতীয় উত্তর, লাইলাতুল কদর 21তম রজনী। আবু দাউদ শরীফের 1381 নাম্বার হাদিস, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال أن النبي صلى الله عليه وسلم قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফি তাসিআতিন তাবকা। তোমরা রমজানের শেষ দশকের 9 রাত বাকি থাকতে লাইলাতুল কদর তালাশ করো। 9 দিন বাকি থাকতে, তো 9 দিন বাকি থাকতে 21তম রজনী। কয়তম রজনী? 21তম। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটার দ্বারা উদ্দেশ্য 21তম রজনী, 9 বাদ দিলে 21। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে জানলাম লাইলাতুল কদর 21তম রজনীতে হতে পারে। 3 নাম্বার উত্তর, লাইলাতুল কদর 23তম রজনীতে হতে পারে। কয় নাম্বার রজনীতে হতে পারে? 23তম রজনী। মুসলিম শরীফের 2665 নাম্বার হাদিস, 2665। عن عبد الله بن أنيس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أريت ليلة القدر ثم أنسيتها। আব্দুল্লাহ ইবনে উনাইস থেকে বর্ণনা, আল্লাহর নবী বলেন, লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে, তবে সুম্মা উনসিতুহা, এরপর আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে, এরপর ভুলিয়ে দেওয়া হয়েছে, আমি ভুলে গেছি। আল্লাহর রাসূল বলেন, লাইলাতুল কদরের সকালটা এমন ছিল, স্বপ্নে আমাকে দেখানো হয়েছে, আরানি সুবহাহা আসজুদু ফি মাইন ওয়া তিন। আমি দেখলাম লাইলাতুল কদরের সকালটা এমন, আমি মাটি আর কাদার উপর সেজদা করতেছি। নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে উনাইস বলেন, আমার মনে আছে, মুতিরনা লাইলাতা সালাসি ওয়া ইশরিনা, একবার রমজানে 23তম রজনীতে রাতের বেলা বৃষ্টি হয়। ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমাদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। ওয়া ইন্না আসারাল মা'i ওয়াত তিদি আলা জাবহাতিহি ওয়া আনফিহি, তাকায় দেখলাম মাটি এবং কাদার চিহ্ন আল্লাহ নবীর কপাল আর নাক মুবারকের মধ্যে দেখা যায়। কয় নাম্বার রাত ছিল আগের রাতটা? 23। তো নবীনা বলছে, আমি একটা স্বপ্ন দেখছিলাম, ওইটার সকালটা ছিল এমন যে আমি পানি আর কাদার উপর সেজদা করছি।
তাহলে 23তম রজনীর সাথে নবীজির ওই স্বপ্নের বিবরণটা মিলে যায়। এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদর 23তম রজনীতেও হতে পারে। উত্তর নাম্বার 4, লাইলাতুল কদর 24তম রজনী হতে পারে। এটা কেমন কথা? হ্যাঁ, বুখারীতে পাওয়া গেছেন, কি করুন বলেন? তাহলে শুধুমাত্র বেজর রাত্রে আশায় বসে থাকেন না, পুরা শেষ দশকের প্রত্যেক দিনে তালাশ করেন। না হয় জোর রাতের কথা কেন আসছে বলেন? বুখারী শরীফের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন লাইলাতুল কদর তালাশ করার জন্য। তো সাহাবায়ে কেরাম লাইলাতুল কদর তালাশ করতে বলার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসের শেষের দিকে বলেন ইলতামিসুহা ফি 24, তোমরা লাইলাতুল কদর তালাশ করো ফি 24, 24তম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কয় নম্বর রজনীতে? 24তম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে লাইলাতুল কদরের ব্যাপারে 24তম রজনীতে তালাশ করো, এর দ্বারা বোঝা যায় যে লাইলাতুল কদর 24 নাম্বার রাত্রি, এই রাত্রিতেও লাইলাতুল কদর হতে পারে। এটা আমরা বুখারীর বর্ণনা দ্বারা বুঝলাম। 5 নাম্বার জবাব, লাইলাতুল কদর 25, 26, 27, 25, 27, 29, 26 না, 25, 27, 29, বাকি এই হাদিস থেকে আমরা 25টা নিব আমরা। 25, 27, 29তম রাত্রিতে হতে পারে লাইলাতুল কদর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে বের হলেন। নবীজি আমাদের সামনে বের হওয়ার পর খরাজাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ুখবিরানা বিলাইলাতিল কদরি। আচ্ছা, আগের হাদিসটা বুখারী শরীফের 2022 নম্বর হাদিস, আর এই হাদিসটা বুখারী শরীফের 2023 নম্বর হাদিস। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে বের হলেন লিয়ুখবিরানা বিলাইলাতিল কদরি, লাইলাতুল কদরের ব্যাপারে আমাদেরকে বলার জন্য বের হলেন। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে 2 জন ঝগড়া করা শুরু করছে। আল্লাহ নবী বললেন খরজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি তোমাদের সামনে বের হয়েছি লাইলাতুল কদরের ব্যাপারে বলার জন্য। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলান, ওমকে ওমকে ঝগড়া করার কারণে ফারুফিআত, লাইলাতুল কদরের ব্যাপারটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি বের হয়েছিলাম তোমাদেরকে বলার জন্য, কিন্তু ঝগড়ার কারণে আমি ভুলে গেছি। নবী বলেন আসা আইয়াকুনা খায়রাল লাকুম, আমি আশা করি এই যে ভুলে যাওয়াটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ। ভুলে যাওয়াটার এটার মধ্যেই কল্যাণ, ঠিকই আসলে কল্যাণ। কারণ মুসলমান যদি নির্দিষ্ট রাত জানতো লাইলাতুল কদর, তো এইটা বেশি দাম দিত না। এই জন্য নবীজি বললেন এটার মাঝেই তোমাদের জন্য কল্যাণ, যে আমাকে যে ভুলিয়ে দেওয়া হয়েছে এটার মাঝেই কল্যাণ। কি কল্যাণ? দেখেন শেষ দশকে যদি পুরা 10 দিন ইবাদত করেন, ইবাদত করলে কি সওয়াব কম না বাড়ে? এখন যদি নির্দিষ্ট এক রাতেই করতেন তো এক রাতে ইবাদত করতেন। এখন দেখেন লাইলাতুল কদর তো এক রাতেই হবে, এখন আপনারা ওই আশায় 10 রাত ইবাদত করলেন, তো ইবাদতের তো মাত্রা বেড়ে গেল, আরো রমজান মাস, সওয়াবও বেশি হয়ে যাচ্ছে। এই জন্য নবীজি বললেন এটার মধ্যে কল্যাণ। তো আমি বের হয়েছিলাম তোমাদেরকে বলার জন্য, কিন্তু আমি ভুলে গিয়েছি। ফালতামিসুহা ফিত্তাসিআ ওয়াস-সাবিআ ওয়াল খামিসা, আল্লাহ নবী বললেন তোমরা 29, 27 এবং 25তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। এই হাদিস থেকে আমরা 25-এর কথা পাইলাম, 27, 29-এর কথাও পাইলাম। এই গেল আমাদের 5 নাম্বার উত্তর। 6 নাম্বার উত্তর, লাইলাতুল কদর 27 এবং 29তম রজনী। লাইলাতুল কদর 27 এবং 29তম রজনী। মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 10,734 নাম্বার হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন লাইলাতুল কদরি সাবিআ আও তাসিআতু ওয়া ইশরুনা, লাইলাতুল কদর 27 অথবা 29তম রজনী। এই হাদিসে স্পষ্ট 27 এবং 29তম রজনী। 6টা উত্তরের টোটালটা মিলান, 21, 23, 24, 25, 27, 29। এই গেল 6টা জবাব, 6টা উত্তর দিলাম। 7 নাম্বার উত্তর, 27তম রজনীর আলাদা গুরুত্ব। কয়তম রজনীর? 27তম রজনীর আলাদা গুরুত্ব। এই ব্যাপারে আপনাদের সামনে দুটি বর্ণনা পেশ করব। প্রথম বর্ণনাটি মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1671 নাম্বার হাদিস, 1671 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নবীজির সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন ওয়াল্লাহি ইন্নী লাআলামুহা, আল্লাহর কসম লাইলাতুল কদরের ব্যাপারে আমি অধিক অবগত। ও আকসারু ইলমি, আমার অধিক অবগতের কারণ হলো এই হাযিহিল লাইলাতুল্লাতী আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা হিয়া লাইলাতু 27। নবীর সাহাবা বলেন আল্লাহর নবীর এই যে লাইলাতুল কদরের ব্যাপারে আমাদেরকে, যেই রাতে নবী আমাদেরকে রাত্রি জাগরণ করার জন্য বলেছেন, আমার মনে আছে স্পষ্ট, ওই রাতটা হলো 27তম রজনীর রাত। আল্লাহর কসম আমি এই ব্যাপারে অধিক অবগত। আল্লাহ নবীর সাহাবা এই কথা বলেন, নবীজি সাহাবা বলেন উবাই ইবনে কাব যে আল্লাহর কসম আমি এই হাদিসের ব্যাপারে অধিক অবগত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে এই রাত্রে জাগরণ করার জন্য, আর এই রাতটা ছিল 27তম রজনী। এই ব্যাপারে দ্বিতীয় বর্ণনা মুসলিম শরীফের 2669 নাম্বার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন তাযাকারনা লাইলাতুল কদরি ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সামনে লাইলাতুল কদরের ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। নবীজির সামনে আমরা আলোচনা করার পর আল্লাহ নবী আমাদেরকে বললেন আইয়ুকুম ইয়াজকুরু হিনা তালাআল কমার, তোমাদের মধ্যে কে আছে এমন যে ব্যক্তি স্মরণ করবে হিনা তালাআল কমার, যে রাত্রে চন্দ্রটা উদিত হবে এমন ভাবে, মিসলু শাক্কি জাফনাতিন, থালার টুকরার মতো চন্দ্র উদিত হবে, ওই রাতটাকে কে আছো তোমরা স্মরণ করবা, যে রাত থালার টুকরার মতো, প্লেটের টুকরার মতো চন্দ্রটা উদিত হবে, এই রাতকে আছো তালাশ করবা, স্মরণ করবা। এখন তো এই যে থালার টুকরার মতো চন্দ্র উঠা, মুহাদ্দিস আবুল হাসান আল ফারসি রহমতুল্লাহ আলাইহি বলেন রমজানের যেই রাত্রে থালার টুকরার নে চন্দ্র উদিত হয়, ওই রাতটা হলো 27তম রজনীর রাত। যদি চন্দ্র সাধারণত থালার টুকরার মতো হয়, তো সাধারণত দেখা গেছে যে 27তম রজনীর রাতটা এমনভাবে চন্দ্রটা উদিত হয়। তাহলে এই দুই হাদিস থেকে আমরা 27তম রজনীর ব্যাপারে আলাদা গুরুত্ব আমরা পেয়ে গেলাম। এই 7টা জবাব আমরা জানলাম লাইলাতুল কদর কবে, 21, 23, 24, 25, 27, 29। বাস, যেহেতু এইগুলো আমরা পাইলাম, আর একটা জোর রাতের কথাও পাইলাম 24। এই জন্য আমাদের উচিত শেষ দশকের প্রত্যেকটা রাত্রি আমরা আল্লাহর যত বেশি পারা যায় ইবাদত করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 6 নাম্বার শিরোনাম, এতক্ষণ আমরা জানলাম শেষ 10 রাতের গুরুত্ব। 6 নাম্বার শিরোনাম শেষ 9 রাতের গুরুত্ব। কয় রাতের? 9 রাতের গুরুত্ব। মুসলিম শরীফের হাদিস 2657 নাম্বার হাদিস, 2657 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহাইয়ানু লাইলাতুল কদরি ফি তিসইল আওয়াখির, তোমরা লাইলাতুল কদর শেষ 9 রাতে তালাশ করো। দেখেন, এখন প্রশ্ন হলো হুজুর এটা আবার কেন বললেন? এমন হতে পারে আজকে আপনাদের মাঝে ইবাদত কেউ কম করে ফেলছেন, আল্লাহর নবী এই জন্য গুরুত্ব দিলেন 21তম রজনীতে করতে পারো নাই, শেষ 9 রাত বাকি আছে এখনো, করো করো ইবাদত করো, মানে ইবাদত যেন না ছেড়ে দেয় উম্মত, এটা এই জন্য গুরুত্ব দিলেন। তাহলে 9 রাতের গুরুত্ব পাইলাম আমরা। 7 নাম্বার শিরোনাম শেষ 7 রাতের গুরুত্ব। প্রথমে জানলাম 10 রাতের গুরুত্ব, এরপরে জানলাম 9 রাতের গুরুত্ব, এখন আমরা জানবো শেষ 7 রাতের গুরুত্ব। 27তম রাতের না, শেষ 7 রাত। এই 7 রাতের গুরুত্ব আমরা জানবো। এই ব্যাপারে আমরা দুটি বর্ণনা জানবো। প্রথম বর্ণনাটি বুখারী শরীফের 2015 নম্বর বর্ণনা।
এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আন্না রিজালাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরু লাইলাতুল কদরি ফিল মানামি ফিস সাবিল আওয়াখির। আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর নবীর একাধিক অসংখ্য সাহাবাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে লাইলাতুল কদর শেষ 7 রাতের মধ্যে। কয় রাতে? শেষ 7 রাতের মধ্যে। আল্লাহর নবী এই হাদিস শোনার পর সাহাবাদেরকে বললেন, আর ইয়াকুম কত্তাওয়াতাআত ফিস সাবিল আওয়াখির। নবী কয়, তোমরা যেই স্বপ্ন দেখছো আমিও ওই স্বপ্ন দেখছি, তোমাদের স্বপ্নের সাথে আমার স্বপ্ন মিলে গেছে। নবী বলেন, শোনো তোমরা, ফামান কানা মুতাহাররিয়াহা ফাল্যাতাহাররাহা ফিস সাবিল আওয়াখির। এখনো যারা লাইলাতুল কদর তালাশ করো নাই, শেষ রাতে তোমরা তালাশ, শেষ 7 রাতে তোমরা তালাশ করবা। এই গুরুত্বটা কিভাবে বোঝা যায়? 3 রাত চলে যাওয়ার পর তো নবীজি বলেন, এখনো যারা তালাশ করো নাই, শেষ 7 রাতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে আমরা বুখারীর 2015 নাম্বার হাদিস দ্বারা বুঝলাম, প্রথম 3 দিন অনেকে একটু ইবাদত কম করছে, তো শেষ 7 দিন যেন ইবাদত কম না করে, ইবাদত বাড়াইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। দ্বিতীয় বর্ণনা মুসলিম শরীফের 2655 নাম্বার হাদিস, 2655 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন দুফা আহাদুকুম আও আজাজা, তোমাদের কেউ যদি দুর্বল হয়ে যাও, অপারগ হয়ে যাও, 21তম রজনীতে জাগ্রত হতে পারো নাই, দুর্বলতার কারণে অলসতা করেছো, অপারগ হয়ে গিয়েছো, 22তম রজনীতেও জাগ্রত হও নাই, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বাদ দিয়ে দিলা, 21ও জাগ্রত হও নাই, 22ও জাগ্রত হও নাই, 23ও জাগ্রত হও নাই, ফালা ইউগলাবান্না আলা সাবিল আওয়াখির, শেষ 7 রাতে যেন এরকম অলসতা তোমাদের না হয়। প্রথম 3 দিন দুর্বল ছিলা, অলসতা করেছো, ফালা ইউগলাবান্না, তোমাদেরকে যেন পরাজিত করতে না পারে শেষ 7 রাত। তাহলে 10 রাতের গুরুত্ব পাইলাম। দেখেন, 10 রাতের গুরুত্ব বুখারী মুসলিম দ্বারা পাইলাম, 9 রাতের গুরুত্ব মুসলিম শরীফ দ্বারা পাইলাম, আবার 7 রাতের গুরুত্ব বুখারী মুসলিম শরীফের হাদিস দ্বারা পাইলাম আমরা। এখন কথা হলো, এখনো কিন্তু রাত শুরু হয় নাই, তো আমি আপনাদেরকে বলবো না এটা যে আপনারা 7 রাতে গুরুত্ব দেন, এখনো তো 3 রাত আপনারা পার করেন নাই, আপনারা 10 রাতেই গুরুত্ব দিতে হবে। আমার বয়ানটা যদি হইতো আগামী 3 দিন পরে, তাহলে বলতাম 7 রাত। এখন তো আজকে তো এখনো 10 রাত বাকি আছে, এই জন্য আমরা 10 রাতকেই গুরুত্ব দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে রাত থেকেই যেন আমরা এই শেষ দশককে আমরা পরিপূর্ণ গুরুত্ব সহকারে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 8 নাম্বার শিরোনাম, লাইলাতুল কদরের আলামত কি? 2টা আলামত মনে রাখবেন। 1 নাম্বার আলামত, লাইলাতুল কদরের রাত্রটা হবে লাইলাতুন বালজাতুন লা হারাতুন ওয়ালা বারিদা। আল জামিউস সগীর কিতাবের নাম, হাদিস নাম্বার 7708 নাম্বার হাদিস। লাইলাতুল কদরের রাতটা হবে নাতিশীতোষ্ণ আবহাওয়া, ঠান্ডাও হবে না, গরমও হবে না, আবহাওয়াটা ঠান্ডাও হবে না, বেশি গরমও হবে না, মানে খুব ভালো লাগবে, একটা কেমন যেন আলাদা একটা অনুভূতি কাজ করবে, অনুভব হবে। রাতটাও তেমন আপনার খুব যে একদম কঠিন হবে এমনও না, মানে একটা খুব সুন্দর একটা রাত হবে, এটা একটা আলামত হতে পারে। মানে এটা আবার না হইলে যে লাইলাতুল কদর এমন না, এমনটা আবার মনে করেন না, এটা হতে পারে আলামত এমন একটা। এখন আপনারা খালি কি করবেন, ইবাদত না করে খালি তাকায় থাকবেন উপরের দিকে যে কি হয় দেখি, তো এরকম যেন না হয়, এটা একটা আলামত আর কি। 2 নাম্বার আলামত, লাইলাতুল কদরের সকালটা হবে অন্য দিনের সূর্যের চাইতে, ওই দিনের সূর্যটা অতটা কঠিন হবে না। অন্য দিনের সকালের সূর্যটা যেমন কঠিন আলো দেয়, কঠিন রৌদ্র দেয়, এতটা কঠোর হবে না আলোটা। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, 1670 নাম্বার হাদিসের মধ্যে আসছে, আনতাতলু আশ-শামসু ফি সবিহাতি ইয়াউমিহা লা শুআআ লাহা, কিরণবিহীন সূর্য সকালবেলা উঠবে, কিরণবিহীন সূর্য। এর মানে হলো সূর্যের অন্যদিন যেই পরিমাণ তাপ থাকে, সূর্যের আলোটা যেই কঠিন হয়, প্রখর হয়, এতটা প্রখর হবে না। সকালে সূর্যটা খুব সুন্দরভাবে উদিত হবে এবং সূর্যটা আলোটা সহনীয় আলো হবে, অসহনীয় হবে না। এটা হবে লাইলাতুল কদরের পরের দিনের সকালের আবহাওয়ার অবস্থা। তবে এটা আপনারা ট্রাই করতে পারেন, রাতটা আপনারা ট্রাই না করলেও পরের দিন সকালটা প্রতিদিন দেখবেন, যেমন আজকের পরে আগামীকাল সকালটা আপনারা চেক করবেন, এরকম প্রত্যেক বেজর রাতের পরের সকালটা চেক করা যায়। আর 24-এর পরের 25তম সকালটাও চেক করা, যেহেতু 24-এর কথা বুখারীর বর্ণনায় আসছে।
তাহলে আমরা লাইলাতুল কদরের আলামত জানলাম। 9 নাম্বার, লাইলাতুল কদরে কি দোয়া করবেন। তিরমিজি শরীফের 3513 নাম্বার হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, হুজুর আমি যদি লাইলাতুল কদর পাই অথবা লাইলাতুল কদরের যে রাতগুলা, ওই রাতে আমি কি দোয়া করব। আল্লাহ নবী বললেন, কুলি, তুমি বলবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই হাদিসে আফুগুন করিম বাড়তি আসছে, কোন কোন হাদিসে আসছে শুধু আফুগুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। বাকি এই দোয়াটা আমার বেশি ভালো লাগে, তাই আপনাদেরকে এটাই শিখাইলাম। ইন্নাকা আফুগুন করিম, করিম আল্লাহকে আফুগুন করিম বলা মানে খুব সুন্দর কথা। হে সম্মানিত রব, আফুন আপনি তো ক্ষমাশীল, করিম সম্মানিত। আর সম্মানিত যিনি সম্মানিত তিনি তো অন্যকে মাফ করে দেয়। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে পছন্দ করেন। ফাআফু আন্নি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এটা হলো লাইলাতুল কদরের দোয়া। তো আজ রাতে আমরা কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, পাশাপাশি এই দোয়াটা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান।